ট্রেডিং সাইকোলজি। সাইকোলজি আসলে কি এবং মানুষ কেন কম্পিউটার থেকে ভিন্ন, কম্পিউটার কেন নির্ভুলভাবে ট্রেড করে বা নির্ভুলভাবে অ্যানালাইজ করে বা নির্ভুলভাবে কোনো একটা কাজ করে, কোনো একটা অ্যাকশন ঘটায়, কেন মানুষ সেটা পারে না, কেন মানুষ তাদের সাইকোলজি কারণে লস করে, সেটা আমি আপনাদের আজকে ব্যাখ্যা করব। এবং আজকের এই ক্লাসটার পরে ট্রেডিংয়ে সাইকোলজিকে কীভাবে আপনারা কন্ট্রোল করবেন সেই সব জিনিসও আমি আপনাদেরকে শিখাবো। আমি কীভাবে কন্ট্রোল করি বা আমি কীভাবে চিন্তা ভাবনা করি ট্রেডিংয়ে, সেটা আমি আপনাদেরকে আজকে বলবো। ট্রেডিংয়ে সাইকোলজি, সবাই বলে ভাই আপনার সাইকোলজি নষ্ট হয়ে গেছে, সাইকোলজির কারণে আপনি লস করেন, আপনার সাইকোলজি খারাপ। আসলে সাইকোলজিটা আসলে কি সেটা আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে। আমাদের এখানে দেখা সাইকোলজি লেখা আছে। সাইকোলজি, সাইকোলজি আমাদের ব্রেন না, সাইকোলজি হলো আমাদের আবেগ, অনুভূতি এবং আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা, আমাদের অ্যাকশন। এই 3-4টা জিনিস মিলে আমাদের সাইকোলজি গঠিত। তো ট্রেডিংয়ে আমাদের সাইকোলজি কীভাবে ইনভলভ, সেটা হচ্ছে আমরা ডিসিশন মেক করি, আমরা অ্যাকশন দিই, আমরা কোনো বাই সেল করি, আমরা অ্যানালাইজ করি, সেই জায়গায় আমাদের সাইকোলজি কাজ করে। আমাদের আবেগে পড়েও আমরা মার্কেটের সাথে রিভেন্স নেই, যে আমাদের 2টা ট্রেড লস হয়ে গেছে, মার্কেটে আমি দেখে নিব, ফাটাই ফেলবো, এসব আমরা আবেগ আপ্লুত হয়ে আমরা ট্রেড করি। আমাদের উইন এবং লস দুটাই আমাদের আবেগ দ্বারা পরিচালিত। আমরা যদি উইন করি আমরা খুশি হয়ে যাই, এটাও আমাদের আবেগ। আমরা লস করি আমাদের খারাপ লাগে, এটাও আমাদের আবেগ। তো ওভারঅল আমরা এটা বললাম যে আমাদের অ্যাকশন, আমাদের আবেগ, অনুভূতি সব কিছু মিলিয়ে আমাদের সাইকোলজি, এবং সেটা আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য বা ট্রেডিংয়ের ক্ষেত্রেও হয়। তো এখন আমাদের সাইকোলজি কি কি কারণে ফার্স্টে খারাপ হয় সেসব জিনিস আমরা জানবো, এবং তারপরে সেখান থেকে আমরা কীভাবে বের হতে পারবো সেটা আমরা জানবো। আমাদের কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সাইকোলজি আমাদের খারাপ হওয়ার কারণ হচ্ছে, এক, আমাদের ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। তো ফিয়ার অফ মিসিং কি, সে হচ্ছে আমাদের যদি ট্রেডিংয়ে আমাদের কোনো ফেভারিট সেট আপ বা কোনো একটা এরিয়া বা কোনো সাপোর্ট, মনে করেন বেসিক লেভেল, কোনো একটা সাপোর্ট থেকে বায়ার আসবে বা রেজিস্ট্যান্স থেকে সেলার আসবে, এই জিনিসটা আমরা জানি নর্মালভাবে আমি বোঝানোর চেষ্টা করি। তখন দেখতেছেন যে আমাদের মার্কেট সাপোর্টে আসছে, এখন আপনার তাড়াহুড়া হয়ে গেছে যে আমাদের এখানে মার্কেট এখান থেকে উপরে যাইতেছে উপর যাইতেছে, আমি একটা ট্রেড করি। এটা হচ্ছে আপনার একটা তাড়াহুড়ো ট্রেড, মানে আমার ট্রেডটা মিস হয়ে যাইতেছে, আমাকে ট্রেডটা করতে হবে। এটা হচ্ছে আমাদের ফেয়ার অফ মিসিং আউটের একটা সিস্টেম। আমরা যদি এখানে যে ট্রেড চলে যাইতেছে, যে আমাদের মনের ভিতরে ভয় কাজ করছে যে আমার ট্রেডটা চলে যাইতেছে, একটা লোভ কাজ করতেছে বা আমাদের ট্রেডটা হারাই ফেলেছে, যে ভয়টা কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের ফিয়ার অফ মিসিং। যে আমরা তখন ভয়টার কারণে আমরা শুধু এটার উপর ফোকাস দিই, সাপোর্টের উপরে ফোকাস দিই, কিন্তু এর আশেপাশে যতগুলো লজিক আছে, আমাদের একটা ট্রেড কোনো একটা সিঙ্গেল লজিকের উপরে বেস করে হয় না, আমাদের মার্কেটের আদার সিনারির উপরে বেস করে হয়। তেমনিভাবে সাইকোলজিকেও আমাদের লাইফে শুধু ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করবো না, সেটা আমাদের ফুল একটা লাইফ নিয়ে আমাদের সাইকোলজি হয়। তো ফার্স্টে আমি আপনাকে ট্রেডিংভাবে বুঝাই, দেন এটাতে কী বাইর হতে হবে সেটা আমরা রিয়েল লাইফের সাথে ইউজ করে আমরা সেটা আপনাকে শিখাবো। প্রথম আমাদের যে ফিয়ার অফ মিসিং আউট, আমাদের এটা মিসিং হইতেছে, আমার ট্রেডটা মিস করে ফেলতেছি, এই ভয়টার কারণে আমাদের ফার্স্ট ট্রেড লস হয়ে যায়। আমরা আদার্স যে লজিকগুলো আছে, আদার্স যে আমাদের প্রতিবন্ধকতা আছে বা যেখান থেকে আমাদের সেলার আসতে পারে, সেসব জিনিস আমরা ইগনোর করে ফেলি। যখন আমরা ইগনোর করি তখন আমাদের হয় ফিয়ার অফ মিসিং আউট, এবং আমরা সেখানে আমরা লসটা করি। আমাদের ফার্স্ট হচ্ছে যে এটা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের কনফিডেন্স, ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স কি, আমরা সবাই ট্রেডিং জানি, আমাদের লাগাতার প্রফিট হইতেছে, উইন হইতেছে, তখন কি হলো আমাদের মনের ভিতরে একটা ইগো চলে আসলো, ওভার কনফিডেন্স হয়ে গেলাম আমরা। তখন পরবর্তীতে আমরা না দেখে ট্রেড করা শুরু করি, যে ঠিক আছে আমি তো সব পারি। যখন সব পারি আপনার মধ্যে এই ইগোটা যখন চলে আসছে, তখন আপনি কি করবেন, যে সাপোজ এখানে আপনার একটা সেট আপ হয়েছে, এখন এটার ভিতরে যে আদার্স যে প্রতিবন্ধকতা আছে, যেগুলো থেকে আমাদের ট্রেড বিপরীতে যাইতে পারে, আমার বিপরীতে যেতে পারে, আমি যেভাবে চিন্তা করতেছি সেটা বিপরীতেও যাইতে পারে, যেসব জিনিস আমাকে বাধা দিবে সেসব জিনিস আমরা ইগনোর করে ফেলি আমাদের কি কনফিডেন্সের কারণে। আমাদের কনফিডেন্স আমাদের সব থেকে বড় শত্রু, আবার বন্ধুও, দুইটাই বলা যায়। কারণ হচ্ছে যে যখন আপনার ওভার কনফিডেন্স চলে আসবে, তখন আপনার সেখানে আদার্স যে ইন্ডিকেট করতেছে, আদার্স যে প্রতিবন্ধকতা আছে, যা যেখান থেকে আপনার বিপরীতে আপনার চিন্তা বা আপনার ডিসিশনের বিপরীতে মার্কেট হইতে পারে, সেসব জিনিস আমরা ইগনোর করে ফেলি, তখন আমরা সেখানে লসটা করি। তো আমাদের ওভার কনফিডেন্স হওয়া যাবে না, কনফিডেন্স হওয়া ভালো কিন্তু ওভার কনফিডেন্স হওয়া যাবে না। আমাদের 3 নাম্বার পয়েন্টটা কি, আমাদের 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের ব্যালেন্সকে আমরা ঠিকভাবে ইউজ করি না বলতে
আমার ব্যালেন্স আছে মনে করেন $100, সাপোজ আমার ব্যালেন্স আছে $100। এখন $100 ভিতরে আমার জন্য $10 বেশি হবে, $10 ট্রেড করা বেশি হবে। এখন আমি এমন একটা অ্যামাউন্ট ইউজ করব যেটা আমার মধ্যে ভয়ের কাজ করবে না, ভয়ের কাজ করবে না। সাপোজ আমি যদি $1 ট্রেড করি, আমার মধ্যে ভয়টা কাজ করবে না। যদি আমার মধ্যে যদি ভয়টা কাজ না করে, তখন ওই ভয় থেকে যে লস হওয়ার প্রবণতা আছে ওইটা কমে যায় বা ওইটা হয় না। তো তখন আমার মার্কেটে উইন রেট বেশি হয়, আমি ভালো উইন করতে পারি, মার্কেটটাকে ভালো রিড করতে পারি। যখন ভালো রিড করতে পারি তখন আমার প্রফিটও হবে। আবার ভালো উইন করলে ওভার কনফিডেন্স চলে আসে, তখন সেটাও আপনাকে দেখতে হবে। আমাকে এমন একটা ব্যালেন্স ইউজ করতে হবে যে ব্যালেন্সটা আমার হারালেও আমার মনের ভিতরে যে কষ্ট সেটা আসবে না। কষ্ট আসলে সাইকোলজি খারাপ হবে, কারণ আবেগ, আবেগ হচ্ছে সাইকোলজি। তো আবেগটা যদি আসে আমাদের সাইকোলজি খারাপ হবে এবং তখন আমরা আরও লস করতে পারি। আর ওভার কনফিডেন্স হলেও আমাদের মনের ভিতরে যে আদার্স যে ডিসিশনগুলো নিব, আদার্স যে প্রতিবন্ধকতা আছে বা যেখান থেকে আমার মার্কেট বিপরীতে আসতে পারে সেটাও ইফেক্ট ফেলে। তো এই কারণে আমি নিজে এমন একটা ব্যালেন্স ইউজ করি যেটা হারালেও আমার মনের ভিতরে আফসোস আসবে না বা আমরা কষ্ট পাবো, আমি কষ্ট পাবো না, আমার ভুল ট্রেড হবে না সেটা হারালেও, সেটার কারণে। তো সেটার কারণে আমি কম অ্যামাউন্ট ইউজ করি। আমি বেশি অ্যামাউন্ট ইউজ করতে পারি, কিন্তু বেশি অ্যামাউন্টের সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে বেশি অ্যামাউন্ট, বেশি প্রেশার, বেশি চাপ এবং আবেগ, সাইকোলজি খারাপ, সব কিছু মিলে আমাদের বেশি অ্যামাউন্টে ট্রেড করতে হলে আমাকে ব্যালেন্সও বেশি হইতে হবে। আমরা যদি মনে করেন আমি $1 যে প্রেশারটা আছে, মনে করেন যে আপনি $1 ট্রেড করলেন, $1 যে ট্রেডটা প্লেস করলেন সেটার ভিতরে আপনি যেমন প্রেশার ফিল করবেন, সেটা লস হলে বা উইন হলে যেমন প্রেশার ফিল করবেন, আপনি যদি $100 ট্রেড প্লেস করেন, আপনি যদি $100 ট্রেড প্লেস করেন, সেই যদি ট্রেড প্লেস করেন দেখবেন ট্রেডটা দেওয়ার সাথে সাথে আপনি বলবেন আল্লাহ, খোদা, ঈশ্বর সব ডাকা শুরু করবেন যে আল্লাহ 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 বাঁচাই দাও, বাঁচা দাও, এটাই শেষ ট্রেড। এরকম জিনিস অনেক করেন, এটা শিওর। যদি আপনি সেটা $1 করতেন, আপনি তো সেটা করতেন না, আপনি তো বলতেন না বা আল্লাহ এটা বাঁচাই দাও, এবার বাঁচাই দাও, বা ভগবান এটা একবার বাঁচাই দাও, আপনি তো এটা করতেন না। কেন করতেন না? কারণ হচ্ছে এটা আপনার সাইকোলজিতে ইফেক্ট ফেলতেছে না, এটা আপনার সাইকোলজি ইফেক্ট ফেলতেছে। এটা যখন লস হইতেছে তখন আপনার ডিপ্রেশন আসতেছে, আপনার সাইকোলজি খারাপ হইতেছে। আবার এটা যদি উইন হয়ে যায় আপনি খুশি, খুশি হয়ে আপনি কি করুন, লোভে ঢুকবেন। এটা যদি উইন হয়, সাপোজ এটা উইন হয়, আপনি ঢুকে গেছেন এখন লোভে। এখন তো আমি তো ওভার কনফিডেন্স, আমি তো পারবো, যেহেতু $100 উইন হয়ে গেছে। এখন আপনার হয় যে আপনি $100 ট্রেড করতেছেন, না হলে $50 ট্রেড করা শুরু করছেন পার ট্রেড। তখন দেখবেন যে আপনার এই ডলারটা, $100 কখন 2টা ট্রেড 3টা ট্রেডে আপনার লস হয়ে গেল। যেই লাউ ওই কদু বলতে পারেন। তো সেম ভাবে আমাদের যখন আমরা বেশি অ্যামাউন্ট ট্রেড করে ফেলি, যেটা আমাদের সাইকোলজি ইফেক্ট ফেলবে, সেটা যদি উইন হয় তখন আমাদের কাছে কনফিডেন্স চলে আসে যে আমি তো $100 ট্রেড করতে পারি, এখন আমার $1 কি ট্রেড করে পোষাবে নাকি। তখন আপনার হয় যে পরবর্তী ট্রেডগুলো ভেঙে ভেঙে ট্রেড করেন লোভের কারণে, বা ওই অ্যামাউন্টে ট্রেড করেন, তখন কি আমি লসটা করে ফেলি। এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটা হচ্ছে আমাদের লোভ ক্রিয়েট করে, আমাদের সাইকোলজি নষ্ট করে। 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের গ্যাস লাইট। গ্যাস লাইট বলতে পারেন, গ্যাস লাইটিং বলতে পারেন, যেটা ইচ্ছে ওটা বলতে পারেন। গ্যাস লাইটিং আসলে কি? গ্যাস লাইটিং আমাদের হচ্ছে মনে করেন যে আমরা টিকটক দেখি, সবাই মনে করেন সবাই টিকটক দেখি, টিকটকে দেখবেন বা ইনস্টাগ্রাম দেখবেন, এমন এমন ট্রেডার বাইর হয়েছে, তারা কি করে যে টাকা পয়সা উড়ায় বা শো অফ করে, গাড়ি বাড়ি শো অফ করে, হ্যান ত্যান অনেক কিছু করে। এটার মাধ্যমে আপনার সাইকোলজি কি যাইতেছে, আপনার সাইকোলজি কি ইনফরমেশন বা আপনার ব্রেন কি ইনফরমেশন নিতেছে, ট্রেডিংয়ে অনেক অনেক টাকা বা ফাস্ট ইয়া হয়ে যাওয়া, ধনী হয়ে যাওয়া যায়, এইসব জিনিস আপনার মনের মধ্যে আসতেছে বা ঢুকতেছে। এগুলো হচ্ছে আপনাকে একটা ইম্পালসিভ ডিসিশন বা আপনার আবেগতাড়িত করে একটা ডিসিশনের দিকে আপনাকে ধাবিত করে বা নিয়ে যায়। তখন আপনি উল্টাপাল্টা ডিসিশন নেন। কি ডিসিশন নেন? ওই যে শো অফ করতেছে তার বিএফই গ্রুপ কোনটা আছে, সিগন্যাল দেয় কিনা, তার মতো হইতে হবে, সে সিগন্যাল দিয়ে আমাকে তার মতো করে দিবে, এইসব উল্টাপাল্টা জিনিস আপনার মাথার মধ্যে আসে। যখন যান তার গ্রুপে যান, তখন আপনার রিয়েলিটিটা সামনে চলে আসে যে সে লস করাইতেছে বা আমি তার সিগন্যাল লস করতেছি। আপনার এই জিনিসটা তখন রিয়েলাইজ হয়ে যায়। যখন রিয়েলাইজ হয় বা যখন আপনার এটা চিন্তাটা আপনি বুঝতে পারেন যে আপনি তার এখানে সিগন্যাল প্রফিট করা যাবে না, তখন বুঝতে পারেন সে লস করাইতেছে, বুঝতে পারেন, তখন আপনার মনের মধ্যে এটা আসবে, তখন আপনার হাত থাকবে না, কারণ আপনি অলরেডি অনেক ডলার লস করে ফেলছেন। তো আমি আরেকটা জিনিস বলি, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের মার্কেটে দুইটা মাত্র ক্যান্ডেল থাকে, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড। একটা গ্রিন একটা রেড মানে টোটাল কয়টা ধরনের ক্যান্ডেল হইতে পারে? 2 ধরনের। একটা হইতে পারে এই ধরনের, আর একটা হইতে পারে এই ধরনের। টোটাল আমাদের 2 ধরনের ক্যান্ডেল হইতে পারে। তো আমাদের উইন রেট কত? আমাদের মার্কেট দুইটা। তো আমাদের মার্কেটে যদি উইন রেট হয়, আমি যদি দুইটা দিয়ে ভাগ করি, তাহলে আমার অলরেডি আছে 50% অ্যাকুরেসি।
আমার অলরেডি আমাদের হাতে 50% অ্যাকুরেসি আছে, একটা কানারও 50% অ্যাকুরেসি আছে। কেমনে অ্যাকুরেসি আছে? আমাদের ক্যান্ডেলটা হয় গ্রিন হবে, না হলে রেড হবে, যে কোনো একটা হবে। অলরেডি 50% অ্যাকুরেসি। এখন আমাকে জাস্ট সেটাকে একটু ঘষা মাজা করে প্র্যাকটিস করে বা করে আমাদের 70-80% নিয়ে যেতে হবে, 70-80% বা প্লাসও নিয়ে যেতে হবে। এর উপরে আমাকে আমার অ্যাকুরেসিটা নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমার প্র্যাকটিসের উপরে, নলেজের উপরে, সব কিছুর উপরে। তো আমাদের গ্যাস লাইটিং বা কারো এমন ভিডিও দেখা যাবে না যেখানে সে আপনাকে টাকা পয়সা দেখাচ্ছে, ইনফ্লুয়েন্স করতেছে যে আমি আপনাদেরকে ধনী বানাই দিব, আমার সিগন্যাল নেন। এসবে গ্যাস লাইটিং হবেন। গ্যাস লাইটিং যখন হবেন তখন আপনার সাইকোলজিক্যাল কারণে আপনি সেই জায়গায় লস করবেন বা ডিপেন্ডেন্ট হয়ে যাবেন অন্যের প্রতি। এখন আপনার কাজ হচ্ছে অন্যের প্রতি ডিপেন্ডেন্ট না হয়ে নিজে কিছু করা। সাপোজ আপনার একটা পুকুর আছে, এখন আপনি জাল মারতে পারেন না, এখন আপনি চাইবেন যে জেলে আসবে, আপনাকে ধরে দিবে আপনার পুকুর থেকে। যদি আপনি নিজে ধরতে পারেন, জাল মারতে পারেন, তখন আপনি প্রতিদিন ওইখান থেকে মাছ উঠে খাইতে পারবেন। আপনার কাজ হচ্ছে যে জাল মারাটা শিখা, মানে ট্রেডিংটা শিখা। ফার্স্ট অফ অল আমাদের এই জিনিসগুলা থেকে বাইর হইতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের একটা ইম্পর্টেন্ট উক্তি, আমাদের খুব পরিচিত একটা প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন একটা উক্তি দিয়েছেন আমাদেরকে। উক্তিটা হলো যে আমাকে যদি কেউ একটা কুড়াল দেয় এবং একটা গাছ কাটতে বলা হয়, আমি কুড়ালটা 4 ঘন্টা করবো, ধারাবো বা ধার করব, লাস্ট 2 ঘন্টায় আমি সেটা ইউজ করব গাছ কাটতে। মানে তাকে একটা 6 ঘন্টা সময় দিয়েছে কেউ এবং গাছ একটা দিয়েছে, তাকে বলা হয়েছে 6 ঘন্টার ভিতরে গাছটা কাটতে। এই 6 ঘন্টার ভিতরে উনি 4 ঘন্টা ব্যয় করবে ওই কুড়ালটা, ওই হাতুড়িটা বা কুড়ালটা ধার করতে, এবং 2 ঘন্টা ইউজ করবে কি গাছটা কাটতে। এর মানে আমরা কি বুঝছি? এত পাওয়ারফুল একজন মানুষ এই ধরনের উক্তি দেওয়া মানে হচ্ছে তার লাইফের একটা শ্রেষ্ঠ লেসন আমাদেরকে দিয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে আমার কাছে যদি একটা নলেজ থাকে, মনে করেন আমার কাছে একটা নলেজ আছে, মনে করেন আমার কাছে একটা নলেজ আছে বা আমি একটা জিনিস জানি, আমি একটা কিছু সম্পর্কে জানি বা শিখেছি, নতুন শিখেছি। এখন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তো সেক্ষেত্রে আমাকে করতে হবে যে আমার প্র্যাকটিসের টাইম এবং অ্যাকশনের টাইম, প্র্যাকটিস এবং অ্যাকশনের টাইম আমাকে ভাগ করতে হবে। আমরা যদি কম প্র্যাকটিস করি, আমার যদি এখানে মনে করেন আপনাকে 10 ঘন্টা সময় দেওয়া হলো, 10 ঘন্টা সময় দেওয়া হলো, 10 ঘন্টার ভিতরে আপনি এখানে মাস্টার হয়ে যাবেন, বা আপনাকে একটা এক বছর, মনে করেন যে 1 বছর সময় দেওয়া হলো, আমরা সেটাকে 10 ঘন্টা সময় নিয়ে আসলাম, 10 ঘন্টার ভিতরে নিয়ে আসলাম, যে 10 ঘন্টার ভিতরে আপনি ট্রেডিংয়ে সাকসেস হয়ে যাবেন বললাম। তো আপনার কিছু একটা জিনিস শিখে দেওয়া হলো। এখন আপনি কি করলেন? 10 ঘন্টার ভিতরে 1 ঘন্টা প্র্যাকটিস করলেন, বাকি 9 ঘন্টা অ্যাকশনে দিলেন। তখন যখন বাকি 9 ঘন্টা অ্যাকশনে দিলেন, প্র্যাকটিস হয়েছে কম, 9 ঘন্টা দিয়েছি আমি অ্যাকশনে, আপনার লসের সম্ভাবনা বেশি হবে, কারণ আপনার প্র্যাকটিস যা করেন নাই। আপনি কোন জায়গায় আমাদের লুপ আছে, কোন জায়গায় আমাদের ট্র্যাপ আছে, সেগুলো আপনার সম্পর্কে ভালোভাবে আইডিয়া নেন নাই। যা শিখেছেন জিনিসটা ব্যাক টেস্ট করেন নাই, প্র্যাকটিস করেন নাই, মোট কথা আপনার কুড়ালটা ধার করেন নাই। ধার না করে যখন আপনি গাছ কাটতে যাইতেছেন, আপনার সময়টা বেশি লাগবে এবং আপনি সাথে আপনি এনার্জিটা লস করবেন। যদি আমি একটা কুড়াল ধার না করে, কুড়ালটা ধার নাই, আমি একটা গাছ কাটতে যাই, ওই গাছটা আমি 4 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাটতে পারি, ঠিক আছে, আমি 10 ঘন্টায় কাটলাম, কিন্তু আমার কি গেল? এনার্জি গেল, কষ্ট হইলো, এনার্জি গেল। ট্রেডিংও আমরা যখন প্র্যাকটিস ছাড়া কোনো একটা প্র্যাকটিস কম করে যখন যদি কোনো একটা ট্রেডিং চলে আসি, তখন আমরা আমাদের অ্যামাউন্ট হারাবো। আমাদের কষ্ট মানে আমাদের ডলারটা, আমরা ডলারটা যাবে, আমাদের সময় যাবে, সব কিছু যাবে। এক সময় আসবে যে আপনি অনেক ডলার লস করছেন, অনেক সময় গেছে, তারপরে গিয়ে আপনি সাকসেস হয়েছেন। তো ওভারঅল আমাদের টাকা গেল, সময় গেল, সব কিছু গিয়ে তারপর আমি এই জায়গায় সাকসেস হতে পারছি, অনেক সময় গেছে। এখন আপনার সময় কম লাগবে, কিন্তু আপনাকে সাকসেস হইতে হবে। সেটা করতে হলে আমাদের 10 ঘন্টার ভিতরে আমরা করব 8 ঘন্টায় করব কি করব? প্র্যাকটিস, আর বাকি 2 ঘন্টা দিব অ্যাকশনে। যখন আমি প্র্যাকটিস 8 ঘন্টা দিব, তো আমি মার্কেটের সম্পর্কে অনেক কিছু জানবো, অনেক লুপ সম্পর্কে জানবো, অনেক কিছু সম্পর্কে জানবো। তখন আমার 2 ঘন্টা ট্রেডে এখানে যে 9 ঘন্টায় সে যে রেজাল্টটা পেয়েছিল, আমি 2 ঘন্টায় তার থেকে 10 গুণ বেশি রেজাল্ট পাবো, তার থেকে 10 গুণ বেশি রেজাল্ট পাবো। কেন? কারণ আমি যখন প্র্যাকটিস করতেছিলাম তখন আমার মধ্যে ভয় ছিল না, আমি তখন খুঁজে বের করছিলাম, আমি তখন লার্ন করতেছিলাম যে কোন জায়গায় কি করতেছে। আর যে অ্যাকশনে চলে গেছে 1 ঘন্টা প্র্যাকটিস করে, যে যখন 9 ঘন্টা অ্যাকশনে ছিল, সে তখন জিতার জন্য ট্রেড করছে। আর আমি কি করছিলাম? আমি 8 ঘন্টা শিকার পিছনে দিয়েছি এবং 2 ঘন্টা ট্রেড করার পিছনে দিয়েছি।
আমি 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 আমার রিয়েল লাইফ থেকে আপনাদেরকে একটা বলি, আমি কীভাবে চিন্তা করি, আমি আমার সাইকোলজিভাবে আমার কীভাবে চলে, আমার মাথাটা কীভাবে চলে। তো সেটা হলো, আমি একটা উক্তি দিই আপনাদেরকে, এটা লাইফ টাইমের জন্য মনে রাখবেন, এটা শুধু ট্রেডিংয়ে যা, জীবনের সব ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। এটা হচ্ছে আমার উক্তি, এটা সবসময় মনে রাখবেন, ডোন্ট ট্রাই টু উইন, ট্রাই টু লার্ন। এর মানে কি, এর মানে কি বুঝেছি আমি? তো এর মানে এটা বুঝেছি যে আমরা আমরা চেষ্টা করবো না উইন হইতে, চেষ্টা করবো না, আমরা সবসময় চেষ্টা করব শিখতে। উইনের সাথে বাই প্রোডাক্ট কি আছে? লস। আমাদের উইনের সাথে লসটাও থাকে। আপনি যদি ওকে ওকে উইনের সাথে আমাদের লসটা থাকে। আর যদি আপনি লার্ন করেন, লার্নের সাথে কিন্তু লস বা ফেল এরকম কিছু থাকে না, লার্নই হয়। উইনের সাথে লসটা থাকে, আমরা জিতবো বা হারবো, জিতবো বা হারবো, বিপরীতে একটা আছে, একটা হচ্ছে জিতবো না হলে হারবো। কিন্তু যদি আপনি লার্ন করতে বা শিখতে আসেন, এটার বিপরীতে কোনো ওয়ার্ড নাই বা এটার বিপরীতে কোনো কিছু নাই। প্রতিটা ট্রেড আমরা শিখার জন্য করবো। আমাদের যদি রিয়েল ডলার ট্রেড করি, আমরা উইন করবো না, আমরা শিখার পেছনে সময় দিব বা শিখবো। ম্যান্ডে থাকবে যে প্রতিটা ট্রেড হবে আমার শিকার, প্রতিটা ট্রেড হবে আমার শিকার। যদি আমরা এইভাবে চিন্তা ভাবনা করি, তখন হবে কি, আমরা প্রতিটা ট্রেডের পিছনে লজিকটা বুঝবো এবং আমাদের উইনিং রেশিওটা বাড়বে এবং অটোমেটিকলি আমাদের লার্নিং জিনিসটাও বাড়বে, আমাদের চিন্তা করার ক্ষমতাও বাড়বে। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে যে আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা আপনারা ইউজ করবেন, মানে রিয়েল লাইফ ইউজ করবেন, কখনো এমন কোনো ফ্রেন্ড বানাবেন না যা চিন্তা ভাবনার নেগেটিভ। নেগেটিভ চিন্তা ভাবনার মানুষ থেকে নেগেটিভ চিন্তা আসবে এবং পজিটিভ চিন্তা ভাবনার মানুষ থেকে পজিটিভ জিনিস আসে। আপনি যদি একটা নেগেটিভ মানুষের সাথে থাকেন, সে সব সময় হাই হুতাশ নিয়ে থাকবে, এটা পারতেছি না, এটা পারবো না, এটা আমাদের হবে কি না, এইসব জিনিস আসবে। আর বিপরীতে একটা অন্য মানুষের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, যে কনফিডেন্স, তার লাইফ সময়ের কনফিডেন্স, সে আমি পারবো, আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমি করব, সে এরকম চিন্তাভাবনা করবে, তখন আপনি তার সঙ্গে থাকেন, এক সময় আপনি তার মতো হয়ে যাবেন বা তার আশেপাশে চলে যাবেন। আর যে ফেল বা যে উল্টাপাল্টা চিন্তা করে, নেগেটিভ চিন্তা করে, তার থেকে আপনি পাবেন নেগেটিভ সব চিন্তাভাবনা। সেই নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে যদি আপনি ট্রেডিংয়ে আসেন, তখন হবে কি, এই জিনিসটাই হবে, যখন অ্যাক্টিভিটি ট্রেড করছেন, লস হয়েছেন, এখন মনে হবে যে আমার দ্বারা হবে না ট্রেড, আমি ট্রেডার হইতে পারবো না, আমি লস করতেছি। এখন বিপরীত যদি আপনি ওই পজিটিভ মানুষের সাথে আলোচনা করেন বা তার সাথে বসেন, ঘুরেন, তার থেকে আপনি কি পাবেন? তার থেকে পাবেন আপনি যে ঠিক আছে, আজকে হয় না, কালকে হবে, কালকে হয় না, পরশু হবে, হাল ছাড়া যাবে না, করতে থাকো। তোমারও ব্রেন সেম, অমুক ট্রেডার ব্রেন সেম, সাদনানের ব্রেন সেম, তো তমুক ট্রেডার ব্রেন সেম। এখন তারা পারছে, তারা কেন পারছে? তাদের মধ্যে পজিটিভিটি ছিল। তারা পারছে এই কারণে যে তারা হাল ছাড়ে নাই, তাদের পজিটিভিটি ছিল তাদের মধ্যে। আপনারা পারতেছেন না, আপনারা পারতেছেন না এই কারণে যে আপনি নেগেটিভ পার্সনের সাথে আছেন। নেগেটিভ পার্সন আপনাকে নেগেটিভ চিন্তাভাবনা করতে বলবে বা নেগেটিভ চিন্তাভাবনায় ইফেক্ট ফেলবে আপনার ব্রেনে, সাইকোলজিতে নেগেটিভ চিন্তাভাবনা ইফেক্ট আসবে, ছাপ আসবে, তখন আপনি ট্রেডিংয়ে বা সাইকোলজিতে সে নেগেটিভ চিন্তা করবেন। তো আরেকটা কথা, কম্পিউটার কম্পিউটার আমাদের ব্রেনের ভিতরে পার্থক্য কি? কম্পিউটার হচ্ছে কমান্ডে কাজ করে, তার ভিতরে আবেগ নাই। যেহেতু আবেগ নাই, তো সে একটা কমান্ডের উপরে ঠিকঠাকভাবে আমাদের ট্রেড করতে পারে বা ঠিকঠাকভাবে অ্যানালাইজ করতে পারে, ঠিকঠাকভাবে সে চিন্তা করতে পারে। আর আমরা হিউম্যান বা মানুষ কীভাবে আমরা চিন্তা করি? আমরা চিন্তা করি আবেগ, অনুভূতি দিয়ে। আমাদের ব্রেন সেম, আমাদের ব্রেনটা সেম, আমাদের ব্রেনটা আমি আজকে যেমন কালকেও তেমন, কিন্তু আমাদের সাইকোলজি বা আবেগটা প্রতিদিন সেম হয় না। আজকে আপনি ঘুম থেকে উঠছেন বা আপনি ঘুম থেকে উঠার পরে একটা খারাপ কোনো ঘটনা ঘটলো, যেটা আপনি সারাক্ষণ মাথার ভিতরে নিয়ে ঘুরতেছেন। হ্যাঁ, অমুকে আমাকে গালি দিচ্ছে, অমুকে আমাকে এটা বলছে, অমুক আজকে অমুক ট্রেডারে একটা এরকম করছে, তাকে গালি দেওয়া হয়েছে বা অ্যাক্সিডেন্ট করছে, এইসব কি হচ্ছে যে নেগেটিভ জিনিস। তখন আপনার কি হবে? এই নেগেটিভ জিনিসগুলা আপনার ট্রেডিং করতে যখন বলবেন, তখন মাথার ভিতরে ঘুরবে। যখন মাথার ভিতরে ঘুরবে, সেই নেগেটিভ চিন্তা ভাবনার কারণে আমাদের আবেগ বা অ্যাকশনগুলো হবে নেগেটিভ। অ্যাকশন যখন আমার নেগেটিভ হবে, কখনো আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন না ট্রেডিং থেকে। তো আমাদেরকে সবসময় পজিটিভ মানুষের সাথে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে এবং অবশ্যই শিক্ষার পিছনে দৌড়াইতে হবে, কোনো বিএফি না। বিএফি আপনি ফলো করেন বা যাই করেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার, এই সেখানে আমি কিছু বলবো না। কেউ বিএফি চালাক, সেটাও আমি কিছু বলবো না। তবে
আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতেছি, গ্যাস লাইটিং, বিএফি বা অমুক আপনাকে প্রফিট কভার করে দেবে, দেন আপনাদের নেগেটিভ ফ্রেন্ড, উল্টাপাল্টা চিন্তা ভাবনা, এইসব জিনিস আমাদের ট্রেডিং লাইফ, আমাদের রিয়েল লাইফ সব ক্ষেত্রে ইফেক্ট ফেলে। সাপোজ আপনার আম্মু আজকে আপনাকে অনেক কথা শুনাইছে, আপনার পকেটে টাকা নাই, আপনার পকেটে টাকা নাই, আপনার মা বাবা আপনাকে একটা কিছু শুনাই দিল, আপনি এটা নিয়ে অনেক কষ্ট করলেন, অনেক কষ্ট পাইলেন, দুপুরে ভাতও খেলেন না, সাপোজ দুপুরে ভাতও খেলেন না। এখন এটা আপনার মনের ভিতরে একটা কষ্ট জমে আছে, আমি পারতেছি না, আমার দ্বারা কিছু হবে না, এটা নেগেটিভ একটা চিন্তা ভাবনা। এখন সেই জায়গায় যদি আপনি এটাও চিন্তা করেন, ঠিক আছে আমার এটা বলতেছে, আমাকে কি কারণে বলতেছে, আমি কোনো কাজ করতেছি না, এখন আমি কোনো একটা কাজ করব। এখন কোনো একটা হইতে পারে ট্রেডিং বা অন্য কোনো সেক্টর যেটা আমাকে স্কিল বিল্ড করতে সাহায্য করবে, যেটা আমার ফিউচার টাকা এনে দিবে। হইতে পারবে আপনি কোনো ইংলিশ শিখতেছেন, এখন আপনি ভবিষ্যতে ইংলিশে একটা কোচিং সেন্টার দিলেন, ইংলিশ শিখে সেটা আপনার টাকা আনতেছে, বা ইংলিশ শিখে একটা টিউশন করাইতেছেন সেটা আপনার টাকা আনতেছে, বা ট্রেডিং করতেছেন সেটা আপনার টাকা দিতেছে, বা আপনি প্রোগ্রামিং করতেছেন, একটা সফটওয়্যার বানাইতেছেন, যে কোনো কিছু আপনাকে সবসময় চিন্তা করতে হবে পজিটিভলি। এখন আপনি যদি কারো গালি খেয়েও যদি পজিটিভলি এটা চিন্তা নিতে পারেন, পজিটিভভাবে নিতে পারেন, তখন আপনার চিন্তা ভাবনা হয়ে যাবে পজিটিভ, এখন আপনার ট্রেডিংয়েও হয়ে যাবে পজিটিভ অ্যাকশন। যখন পজিটিভ অ্যাকশন হবে তখন আপনার সব কিছু পজিটিভলি গ্রো করবে। নেগেটিভভাবে কখনো কিছু গ্রো করে, নেগেটিভ হয় মাইনাস, নেগেটিভ সবসময় ডাউনফল হয়, পজিটিভ সবসময় প্লাস হয়ে থাকে। তো আশা করি আপনি সাইকোলজি ক্লাসটা দেখে আমি কীভাবে চিন্তা করি সেটা বুঝছেন, এবং আপনারা কি রিয়েল লাইফে কী কী আসলে ভুল করতেছেন। ব্রেনটা সেম, কিন্তু আমাদেরকে এসব নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ পার্সন, নেগেটিভ পিপল থেকে আমাদের দূরে থাকতে হবে। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে থাকে, যদি কেউ শিখে থাকেন, নতুন কেউ শিখে থাকেন, একটা সুন্দর কমেন্ট করবেন। ধন্যবাদ।